আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা 80 পৃষ্ঠার 8 এবং 9 নম্বর এই চমৎকার দুইটা অঙ্ক সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো চলো আমরা আলোচনা শুরু করি। দেখো, আমি শুরুতে 8 নম্বর প্রশ্নটা পড়ে শোনাই, একটু খেয়াল করো, তোমরা বই ধরো, বুঝে নাও। প্রশ্ন নম্বর 8, কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংঘটিত হয়। রিক্টার স্কেলে যার মাত্রা 8 রেকর্ড করা হয়। ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংঘটিত হয় যা পূর্বের চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল? এক হলো তীব্রতা, 8 হলো মাত্রা। আমাদেরকে বলছে পরবর্তী ভূমিকম্পের মাত্রা বের করতে। ঠিক আছে, চলো আমরা অঙ্কটা মনোযোগ সহকারে সবাই বুঝে নিই। তাহলে আমরা শুরুতে লিখব নাম্বার কত? 8। মনে করি জাপানে সংঘটিত পূর্ববর্তী ভূমিকম্পের তীব্রতা, পূর্ববর্তী ভূমিকম্পের তীব্রতা সমান কত? I1। ঠিক আছে, এখন লিখব পরবর্তী ভূমিকম্পের তীব্রতা কয় গুণ বেশি? বলছে পরবর্তী ভূমিকম্পের তুলনায় 6 গুণ বেশি শক্তিশালী। লিখব কি আমরা? 6, আগে ছিল কত? I1। এবার লিখবো কি? 6 গুণ বেশি শক্তিশালী মানে কি? 6 গুণ I1। 6 গুণ I1 সমান সমান কি লেখা যাবে? 6 I1। তারপর লিখবে আদর্শ ভূমিকম্পের তীব্রতা, আদর্শ ভূমিকম্পের তীব্রতা সমান সমান কত? S। এগুলো তীব্রতা সংক্রান্ত আলোচনা। এখন আমরা মাত্রা নিয়ে কথা বলবো। এখানে লিখবা এবং পূর্ববর্তী ভূমিকম্পের মাত্রা, বলা আছে কত? রিক্টার স্কেলে 8। ঠিক আছে, পরবর্তী ভূমিকম্পের মাত্রা আমাদেরকে বলছে এটা নির্ণয় করতে। আমরা বললাম কি? X। ঠিক আছে, এখন আমরা সমীকরণে সাজাবো। লিখব শর্ত মতে অথবা প্রশ্ন মতো লিখতে পারো। হ্যাঁ, তাহলে আমরা প্রথম তীব্রতা প্রথম মাত্রা নিয়ে কাজ করব। সূত্র হচ্ছে এরকম, log 10 ভিত্তিক I1/S সমান সমান কত আছে? প্রথম তীব্রতা পূর্ববর্তী তীব্রতার মাত্রা কত? খেয়াল করে এটা বুঝতে হবে। আমরা প্রথম তীব্রতা প্রথম মাত্রা নিয়ে কাজ করব। তাহলে সূত্র হচ্ছে কি? log 10 ভিত্তিক I1/S, এই পূর্ববর্তী I1/S আদর্শ তীব্রতা থাকবো সমান সমান দেবে কি? প্রথম পূর্ববর্তী মাত্রা কত? 8 লিখবো আমরা 8। এখন আমরা লগ দূর করবো, এটা লিখতে হবে কি? I1/S সমান সমান 10⁸। এটা সমীকরণ নম্বর দিয়ে রাখতে হবে। ঠিক আছে, আবার লিখব, আবার log 10 ভিত্তিক পরবর্তীটা কত আছে? 6 I1 আর মাত্রা আছে কত? X। তাহলে 6 I1/S সমান সমান কত হবে? X। ঠিক আছে, বা ইমপ্লাইজ দাও। এবার আমরা লগ দূর করব। 6 I1/S সমান সমান 10⁻X। এখন আমরা এই জায়গা থেকে লিখব, খেয়াল করো, লেখা যাবে ইমপ্লাইজ দাও I1/S সমান সমান এই 10⁻X উপরে লিখবো, এই 6 আছে গুণাকারে, এটা নিচে ভাগাকারে বসবে। তাহলে লেখা যাবে কি?
10⁻x/6 এটা হবে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, আমরা এখন দেখো 1 নম্বর সমীকরণের বাম পক্ষ 2 নম্বর সমীকরণের বাম পক্ষ সমান হয়ে গেছে। আমরা 1 নম্বর সমীকরণের ডান পক্ষ আর 2 নম্বর সমীকরণের ডান পক্ষ একটা সময় একটা লিখব। এখন লিখব আমরা 1 ও 2 নং হতে পাই 10⁻x/6 = 10⁻8। মানে 2 নম্বর সমীকরণ ডান পক্ষ আমরা আগে লিখছি, যদি তোমরা x মান বের করো এক্সট্রা আগে রাখতে হবে। ঠিক আছে, সাদায় লিখো এই 10⁻x = 6 গুণ 10⁻8 ইমপ্লাইজ। এখন আমরা এই যে এই জায়গায় যদি 10 আছে তা আমরা লগে নিয়ে করতে হবে। তাই কী করবো, তাহলে x লিখব x = log 10 ভিত্তিক এই যে 6 গুণ 10⁻8 মানে কি 6 লিখে 8টা শূন্য দিব 1 2 3 4 5 6 7 8 ইমপ্লাইজ x = তা তোমরা log 6 লিখে 8টা শূন্য দিবা ইকুয়াল দিবা, কারণ আমাদের ক্যালকুলেটরগুলো ফাংশন 10 ভিত্তিক করাই থাকে, এই 10 আর লেওয়ার প্রয়োজন হবে না। সরাসরি এবার কি log 6 তারপর 8টা শূন্য দিবা, তারপর তোমার কি সরাসরি ইকুয়াল চাপ দিবা, দেখবা একটা মান চলে আসবে। মানটা আসবে এই যে মানটা আমি লিখতেছি, খেয়াল করে লেখা নেবো তোমরা 8.77815 ইমপ্লাইজ x এটা 9-এর কাছাকাছি আছে। ঠিক আছে, এটা প্রায় চিহ্ন কাছাকাছি বোঝায়। এখন লিখে দিবা সুতরাং পরবর্তী ভূমিকম্পের মাত্রা প্রায় কত, প্রায় 9। ঠিক আছে, এটাই অ্যান্সার। তোমার সবাই সুন্দর নোট করে প্র্যাকটিস করো, আর আমাদের ম্যাথের কেজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো। এ পর্যায়ে আমরা 9 নম্বর প্রশ্ন আলোচনা করব। দেখে বলা আছে কি 1999 সালের জুলাই মাসে কক্সবাজারের মহেশখালীতে যে ভূমিকম্প হয় তার মাত্রা রেকর্ড করা হয়েছিল 5.2 এবং 2023 সালের 6 ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাংশে যে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় তা মহেশখালী ভূমিকম্পের তীব্রতার চেয়ে 398 গুণ বেশি শক্তিশালী ছিল। তুরস্কের দক্ষিণাংশের ভূমিকম্পের মাত্রা কত ছিল এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে চলো আমরা এই অঙ্কটা সময় অনুসারে সুন্দর করে বুঝে নিই। তাহলে নাম্বার 9 আমরা লিখব মনে করি। 8 নম্বর প্রশ্নে বলা ছিল পূর্ববর্তী আর পরবর্তী, কিন্তু 9 নম্বর প্রশ্নে বলা আছে কি এটা হলো মহেশখালী কক্সবাজারের, আরেকটা হলো কি তুরস্কের দক্ষিণাংশ। তা আমি লিখব কি মহেশখালী ধরবো আর তুরস্ক ধরবো, লাগবো মহেশখালীতে মহেশখালীর ভূমিকম্পের তীব্রতা আয়ন, তুরস্কের ভূমিকম্পের তীব্রতা কত গুণ বেশি, 398 গুণ বেশি। তাহলে দেখো 398 গুণ আয়ন মানে পূর্বের ভূমিকম্পের তীব্রতা যা আছে মহেশখালীতে তার চেয়ে 398 গুণ বেশি। তাহলে লেখা গুণ করলে কত আসে, ঠিক আছে। আদর্শ ভূমিকম্পের তীব্রতা, আদর্শ ভূমিকম্পের তীব্রতা সমান কি লিখবা এস। এইগুলো আমরা তীব্রতার কাজ, এখন আমরা লিখব কি মাত্রা নিয়ে কাজ করব। মহেশখালীর ভূমিকম্পের মাত্রা দেওয়া আছে কত, মহেশখালী ভূমিকম্পের মাত্রা আছে 5.2। তুরস্কের
ভূমিকম্পের মাত্রা কত আমরা জানি না, ধরে নিলাম কি এক্স, এই এক্সের মানটা আমরা বের করব। এখন লিখব শর্ত মতো বা অথবা প্রশ্ন মতো লেখা যায়। তাহলে আমরা প্রথম তীব্রতা আর প্রথম মাত্রা নিয়ে কাজ করব। লিখব লগ 10 ভিত্তিক I1/S সমান সমান মাত্রা কত 5.2, লগ দূর করব। I1/S লিখব 10⁵.2, এটা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখবো। ঠিক আছে, আবার লিখবা লগ 10 ভিত্তিক দ্বিতীয় তীব্রতা দ্বিতীয় মাত্রা কত আছে 398 I1/ আদর্শ তীব্রতা সমান সমান কত হইব, মাত্রা হলে কত এক্স। এটা থেকে লেখা যাবে লগ দূর করো 398 I1/S সমান সমান 10⁵x, এই জায়গায় দাগ দাও। ইমপ্লাইজ এই জায়গা থেকে লেখা যাবে I1/S সমান সমান 10⁵x, নিচে লেখা যাবে কি 398, এটা হইব 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করবো। দেখো 1 নম্বর সমীকরণ বাম পক্ষ, 2 নম্বর সমীকরণ বাম পক্ষ সমান, এটা দুইটা বাদ দিয়ে আমরা ডান পক্ষ সমান ডান পক্ষ লিখব। এই জায়গায় লিখব 1 ও 2 নং হতে পাই। যদি আমরা এক্স মান বের করবো তাহলে এই পার্টটা আগে লিখব 10⁵x/398 সমান সমান কি 10⁵5.2, এই যে 1 নম্বর সমীকরণ ডান পক্ষ। এখন লিখবা 10⁵x সমান সমান 398 গুণ 10⁵5.2, মানে এটা হচ্ছে কোনে কোনে কি গুণ হবে। ইমপ্লাইজ 10⁵x সমান সমান, দেখো গুণ করলে মানটা কত আসে, গুণ করলে যে মানটা সেই মানটা আমরা এখন এই জায়গায় লিখব। তোমরা ক্যালকুলেটরে গুণ করে শুধু মানটা বসাই দেবে স্যার। ঠিক আছে, গুণ করলে আসে দেখা যায় 630787496। ঠিক আছে, এর দুটো গুণ করার ফলে এটা আসছে। এখন আমরা লগ প্রয়োগ করব। ইমপ্লয়েজ যে লেখবা 1 সমান সমান লগ 10 ভিত্তিক এই মানটা বসাও 630787496। ঠিক আছে, এই জায়গায় দাগ দাও, এই জায়গায় ইমপ্লাইজ দাও, লিখো এক্স সমান সমান, তোমরা লগ লেখার পরে খুব চাই মানটা ক্যালকুলেটরে উঠাবা, উঠানোর পরে ইকুয়াল দিবে, ইকুয়াল দিলে আমার উত্তর চলে আসবে। উত্তরে কত আসবে, এটা আসবে 7.99883672। ঠিক আছে, ইমপ্লাইজ এক্স কাছাকাছি ব্যবহার করা কত 8, মানে 7.79 বা 7.9 কথা অত 8 কাছাকাছি আছে, এই জন্য কি আমরা এই চিহ্ন ব্যবহার করেছি। লেখবা সুতরাং তুরস্কের ভূমিকম্পের মাত্রা প্রায় কত 8। এই ছিল বুঝলেন অ্যাকুরেট সঠিক উত্তর। আমি সহজ ভাষা তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথের একজন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকো।